আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আলোচনা করতেছিলাম 27 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না, যদি তওবা করে তাহলে ভিন্ন কথা। আমি ইতিপূর্বে আপনাদের সামনে 21 শ্রেণীর আলোচনা করেছি। এখন আলোচনা করব 22 এবং 23 নম্বর তম শ্রেণীর মানুষ। 22 এবং 23তম শ্রেণীর মানুষ, 22তম শ্রেণীর মানুষ হচ্ছে জালিম শাসক এবং 23তম শ্রেণীর মানুষ হচ্ছে বেপরদা নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম শরীফের 28 নম্বর হাদিস, 2128। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأنابل البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلون الجنة ولا يجدن ريحها وإن ريحها লাইউজালা মিন মাসিরতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনও দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ছিলেন তখন পর্যন্ত তাদেরকে আল্লাহ রাসূল দেখেননি, মানে তখনও তাদের প্রকাশ ঘটেননি। এক নম্বর তিনি বলেন যে এমন কিছু লোক যাদের হাতে লাঠি থাকবে, গরুর লেজের মতো লাঠি, এরা তা দিয়ে জনগণকে শাসন করবে, শাসনের স্টিম রোলার চালাবে, নির্যাতন করবে। এরা জালিম শাসক হবে। নম্বর হচ্ছে, অর্থাৎ বেপর্দা নারী সম্পর্কে ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথায় উটের মতো উঁচু ও একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে। এ সমস্ত নারী জান্নাতে যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ এত দূর থেকে জান্নাতের, অর্থাৎ অনেক দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালিম শাসক হওয়ার থেকে, যেখানেই যতটুকুই শাসন করি না কেন, আমরা যেন জুলুম না করি এবং আমাদের মা বোনেরা সহ এবং এই ভিডিও যে সকল মা বোনেরা দেখতেছেন তারাও যেন বেপরদাভাবে চলাফেরা না করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।